নিজের জামাইয়ের সাথে বসবাস করতে করতে আলাদাভাবে যে আবার চিড়িয়াখানা দেখতে যাব সে কথাটা কখনো আমার মাথায় আসেনি। মানে আলাদা করে আবার চিড়িয়াখানাও হয় সেটা তো আমি ভুলেই গেছিলাম। যাই হোক, আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে হচ্ছে চিড়িয়াখানায় যাচ্ছি। সে নাকি তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে দেখা করতে যাবে চিড়িয়াখানায়। তো আমিও ভাবলাম যাই, দেখা করেই আসি, তার যখন এতটাই আগ্রহ। আমিও ঠিকই চিড়িয়াখানায় গিয়ে আমার নিজের জামাইকে খুঁজে বের করেছি, সেটা দেখাবো একটু পরে। তার আগে আমার ছেলে তো খুবই এক্সাইটেড ছিল যে মোবাইলের পশু পাখি সব সামনাসামনি দেখতে পাচ্ছিল। বুঝতে যাচ্ছে না। জানা কলে নিতে যাও। একটা বানো চিড়িয়াখানায়, আরেকটা। এটা হচ্ছে ওর প্রথম চিড়িয়াখানায় যাওয়া, আর যেহেতু ও অনেক পশু পাখি পছন্দ করে, ওইগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল। যাই হোক, আমার রেসপেক্টেবল জামাইয়ের কথা সবাই নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে আমি নাকি বানর, একটা চিড়িয়াখানার ভিতরে আর একটা বাইরে। আমারও মাশাআল্লাহ অনেক ধৈর্য। আমিও চুপচাপ খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায়। সেও ঘাপটি মেরে চুপচাপ বসে আছে। এত সহজে কি হাল ছেড়ে দিলে চলে? অবশেষে খুঁজে পেয়েই গেলাম আমার জামাইয়ের জাত ভাইকে। অ্যাকচুয়ালি সে বিড়াল, কিন্তু হচ্ছে বাঘের মতো চলতে পছন্দ করে। যাই হোক, তার এই দুইটা রূপ হচ্ছে, একটা আমার জন্য, একটা বাকি সকলের জন্য। বিড়ালটা আমার জন্য আর বাঘটা বাকি সকলের জন্য। ঠিক আছে, পারফেক্ট। সব মিলিয়ে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি। বিশেষ করে আমার ছেলে তো অনেক বেশি খুশি ছিল যে এত পশু পাখি একসাথে দেখছিল। আর আমার মেয়ে তো এখনও কিছুই বোঝে না, তারপরেও ও এত মানুষজন দেখে বেশ খুশিই হচ্ছিল, এদিক ওদিক তাকাচ্ছিল। জাস্ট আমি একটু হাঁপিয়ে যাচ্ছিলাম যেহেতু অনেক দিন পর হাঁটছিলাম। আর এই চিড়িয়াখানাটাও বেশ বড়ই ছিল মোটামুটি। ওয়ালিদের বাবা বলছিল এটা নাকি তার শ্বশুরবাড়ি, এখানে নাকি সবাই তার শ্বশুরবাড়ির লোকজন, আত্মীয় স্বজন। তো মানুষ যেমন সে তো তেমন মানুষকে বিয়ে করে, তাই না? তার মানে এটা আমারও শ্বশুরবাড়ি। এখানে পরিচিত অপরিচিত অনেক ধরনের পশু পাখি ছিল, আর সবগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তবে সব কিছুর ভিডিও করা হয়নি, কারণ এত ভিডিও করে আসলে পারা যায় না। আমি এমনিতে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। এরিয়াটা অনেক বিশাল ছিল, আর এখানে ছিল হচ্ছে বাঘ। এখানে অনেকগুলো বাঘ ছিল, বাঘগুলো পড়ে পড়ে ঘুমাচ্ছিল। আর অজগর সাপ ছিল অনেক বিশাল বিশাল, ওগুলোর ভিডিও করা হয়নি, কীভাবে যেন সেগুলো ডিলিট হয়ে গেছিলো। কিন্তু এগুলো এত বিশাল ছিল। আর পুরো এরিয়াটা খুব ভালোভাবে ঘুরতে গেলে হচ্ছে 2 ঘন্টা সময় লেগেই যাবে। তো এত সময় আমাদের হাতে ছিল না, তাই আমরা তাড়াহুড়ো করে জাস্ট একটু একটু দেখে দেখে চলে এসেছি। এত বেশি টাইম নিইনি। আর রোদও ছিল অনেক। এখন তো অত বেশি গরম পড়ছে না, তারপরও বাইরে বের হওয়ার পরে বুঝতে পারছি যে কী পরিমাণ গরম পড়ছে বাইরে। ঘরের মধ্যে থেকে আসলে সেটা বোঝা যায় না। এই শকুনগুলোকে দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম। এগুলা কিছুক্ষণ পর পর হচ্ছে উড়ছিল, আর এত জোরে জোরে পাখা ঝাপটা ছিল, মনে হচ্ছিলো যে এগুলো আমার দিকে চলে আসবে। আসলে তো আসতে পারবে না, সামনাসামনি দেখলে অনেক ভয় লাগে, এত বিশাল এগুলার পাখা। সব কিছু মিলিয়ে অল্প সময়ে বেশ ভালোই হচ্ছে ঘোরাঘুরি করেছি, আর অনেক বেশি ভালো লেগেছে। ফ্যামিলির সাথে সময় কাটাতে এমনিতেই ভালো লাগে। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই।